এপিসোডের প্রথমেই দেখানো হয় ইয়ন্ডো বাড়ির কাজ করছে, আর সুজিন যেখানে শুয়ে আছে ও ওর পাশে গিয়ে বসে। সুজিন ইয়ন্ডোকে বলে, আমার সিন্ড্রেলা বয় সকাল সকাল উঠে অনেক কাজ করছে। ইয়ন্ডো বলে, আমি এটা খেতে চাই। উত্তরে সুজিন বলে, হ্যাঁ বাবা উঠছি, তোমার বানানো খাবারের সুগন্ধ আসছে। তারপর শিনচেন যেখানে ইউমিনকে অসুস্থ দেখি জুই ওকে জিজ্ঞাসা করে ওষুধ লাগবে কিনা। ইউমিন বলে, লাগবে না, আমারই দোষ, আমার ওই দুটোকে একসাথে খাওয়া উচিত হয়নি। জুই বলে, দুটো মানে? আমরা চারজন তো শুধু ওয়াইনই খেয়েছিলাম। ইউমিন মনে ভাবতে থাকে জুইয়ের কাছে কিছু লুকানো উচিত নয়, কিন্তু ওকে বলা লজ্জাজনক। সেই ভেবে ও বলতেই চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় অফিসে দুটো কলিগ এসে যায়, সেই কারণে ওই কথাটা ওখানেই চাপা পড়ে যায়। তারপর ইউমিনের ফোনে ইয়ন্ডোর মেসেজ আছে, তোমার যদি সময় থাকে তাহলে দেখা করতে পারবে। তারপর 30 মিনিট পরে সিন দেখানো যায় যেখানে ইউমিন একটা ক্যাফেতে ইয়ন্ডোকে একটা কোণে বসে থাকতে দেখতে পায়। ইউমিন ইয়ন্ডোকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে অনেকক্ষণ ধরে বসে আছো? উত্তরে বেশিক্ষণ নয় জানিয়ে দুজনের জন্য কিছু আনতে যায়। কিছুক্ষণ পরে ইয়ন্ডো দুজনের জন্য গরম চা নিয়ে আসে। তারপর ইউমিন বলে, কাল রাতে তুমি ঠিকভাবে ঘর পৌঁছেছিলে? আমি তোমায় খুব বিরক্ত করেছি তাই না? নেশায় ছিলাম, তাই জানি না কি ভুলভাল বলেছি, তুমি গুরুত্ব দাওনি, ঠিক তো? তারপর ইয়ন্ডো বলে, কাল রাতে তুমি যেটা বলেছিলে চলো সেটা চেষ্টা করি। শুধু তো তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে, যেটা কোনো শক্ত কাজ নয়। ইউমিন অবাক হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি এই কথাগুলোকে মজা ভেবে নিয়েছিলে। যদি তুমি রাজি হও তবে আমার প্ল্যানের কথা শোনো। আমি আইজনকে দেখাতে চাই আমি তোমার সাথে খুশিতে আছি, আর ও তোমার রেস্টুরেন্টের কাছাকাছি থাকে। তাহলে সপ্তাহের একদিন আমি সময় কাটাতে চাই তোমার সাথে ওখানে। শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা, শুধু এগুলোই করতে হবে। আর আমি তোমাকে বলে দেবো কখন আমরা দেখা করব। ইউমিন এসব করছিল কারণ ও চায় আইজনকে হারিয়ে পছতায়, আর ইয়ন্ডো যে ইউমিনের প্ল্যান আর অবস্থা কোনোটাতেই ইচ্ছুক নয়। তারপর ইয়ন্ডো বলে, এবার আমি বলছি, আমরা যেখানে যাব প্রত্যেকবার একটা করে ফটো নেব আর ওটাকে অনলাইনে পোস্ট করব। যদি তুমি না চাও তাহলে ওখান থেকে তোমার মুখ সরিয়ে দেব। তারপর ইউমিন বলে, শুধু এগুলোই? আমি ভেবেছিলাম আমার প্ল্যানের মতো আমাকে কোথাও যেতে হবে। ইয়ন্ডো ভাবতে থাকে, আমার জীবনে ইউমিনের থাকাটা সুজিনের পক্ষে যথেষ্ট। ইউমিন মনে ভাবতে থাকে, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে একটা মেয়ের ছবি পোস্ট করা, এটা কি শুধু ফ্লেক্সের জন্য, নাকি ওর এক্সকে দেখাতে চাই যে ও একটা নতুন মেয়ের সাথে খুশিতে আছে? কিন্তু সেদিনে তো ওই মেয়েটার সাথে ও খারাপভাবে ব্রেকআপ করে নিল, তাহলে এখন কেন করছে এমন? আমিও স্টোরি জানতে চাই, ও ঠিক আমার মতো, কিভাবে ওর মন পরিবর্তন হলো আমি জানতে চাই, কিন্তু জানি ও আমাকে বলবে না। ইয়ন্ডো বলে, আমরা রবিবার দেখা করব, কিন্তু এই প্ল্যানটা কতদিন চলবে? ইউমিন বলে, যতদিন না টার্গেট পূরণ হয়। যা শুনে ইয়ন্ডোর রিয়াকশন কিছুটা এমন। ইউমিন বলে, আরে না না, আমি তো মজা করছিলাম, শুধুমাত্র 2 মাসের। যা শুনে ইয়ন্ডো বলে, ঠিক আছে তবে রবিবার দেখা করছি। ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। ইউমিন ইয়ন্ডোকে দাঁড়াতে বলে হাত বাড়িয়ে দেয় আর বলে, আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তবুও আমার সঙ্গ দেওয়ার জন্যে ধন্যবাদ। ইয়ন্ডো হেসে ভাবতে থাকে, আমি অপেক্ষা করতে পারছি না যত তাড়াতাড়ি পারে সুজিনকে খুঁজে পায়।